আজকের এই ভিডিওতে আমি লাইলিন দিয়ে কি করে প্রিন্সেস ব্লাউজ তোমরা সূত্র সহ ধাপে ধাপে কাটিং করবে সেটাই দেখাবো। এটা একটা ডিজাইনার ব্লাউজ, দেখো সামনেও একটা গলার ডিজাইন এবং পেছনে ডিপ নেকের ওপরে পেছনে হুকপট্টি কী করে তৈরি করবে পুরো সূত্র সহ আমি তোমাদেরকে ধাপে ধাপে ব্লাউজ কাটিংটা দেখাবো। তোমরা যদি এই ব্লাউজ কাটিংটা দেখো, যে কোনো বডি মেজারমেন্ট কি করে নিতে হয় অবশ্যই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যারা ব্লাউজ কাটিং কিছুই পারো না অবশ্যই ভিডিওটা দেখো, আমি আশা করি নতুন হলেও তোমরা বুঝতে পারবে। এখানে যে কোনো ব্লাউজ কাটিংয়ের জন্য কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করে নেব। তার জন্য দেখো দুই ভাঁজ করে নিয়েছি, চওড়ার মাপটা নিয়ে নিলাম 12 ইঞ্চিতে এবং লম্বার মাপটা নিয়েছিলাম এখানে 16 ইঞ্চিতে। এখানে দেখো হুকপট্টি যেহেতু করব তার জন্য এক্সট্রা 1 ইঞ্চি এই সাইডটায় আমার নিজের দিকে মার্জিন করে রাখলাম। তোমরা যদি পেছনে হুকপট্টিটা না দাও, হুকটা না দাও, তাহলে সেক্ষেত্রে 1 ইঞ্চি তোমরা তোমাদের নেওয়ার দরকার নেই। আর বডি মেজারমেন্ট অনুযায়ী তোমরা বডির মাপটা নিয়ে নেবে। তারপরে দেখো এখানে জোড়া দিক থেকে কাঁধের মাপটা নিলাম 6.5 ইঞ্চিতে এবং কাঁধের মাপটা যা নেব সেক্ষেত্রে মোহরার মাপটাও কিন্তু 6.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখানে দেখো মোহরার মাপটাও 6.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো গলার মাপটা নিয়ে নিচ্ছি এখানে 3 ইঞ্চিতে। তারপর এখানে যেহেতু ডিপ নেক ব্লাউজ তৈরি করব, পেছনে কিন্তু অনেকটাই ডিপ নেক দেব। এখানে 11 ইঞ্চি দেখো পিঠ কাটা করছি, এর জন্য এখানে কিন্তু 11 ইঞ্চিতে ঝুলের মাপটা 11 ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে কিন্তু বন্ধুরা এখানে 4 ইঞ্চি মতো এদিকে চওড়াটা নিয়ে নিচ্ছি। তারপর এই দুটোকে এভাবে করে দুটো পয়েন্ট মিলিয়ে একটা চৌকো বক্স করে নিলাম। এখানে আর কি গলাটা দেখো অনেকটা ইউ এর মতো হবে। এই গলাটা কিন্তু খুবই ভালো লাগে পরার পরে দেখতে। এখানে বন্ধুরা আমি কিন্তু লটকান দেব, তার জন্য এভাবে করে মাপটা নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো এখানে বডির চওড়া আছে কিন্তু 11 ইঞ্চিতে, আমি কিন্তু 12 ইঞ্চি নিয়েছি পেছনে যেহেতু উপরটি দেবো, আর 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা দেখো এইভাবে করে মার্জিন দিয়ে রাখলাম ফিটিংসের জন্য এবং নিচের 1 ইঞ্চি কমিয়ে এইভাবে করে দেখো দুটো মার্জিন ভালো করে দিয়ে নিলাম। এবার এটাকে এভাবে করে কেটে নিতে হবে। বন্ধুরা, যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করে নিতে হয়, তারপর সামনের পাটটাকে কাটিং করতে হয়, তাহলে কিন্তু কোনো সময় ব্লাউজটা কিন্তু কাটিংয়ে ভুল হবে না। দেখো পেছন পাটটা কেটে নিয়েছি, তারপর এবার সামনের পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করে নেবে। দুই ভাঁজ করে নিলে কিন্তু দুটো পাট একসাথে করেই বেরিয়ে যাবে। দেখো পেছন পাটটাকে এবার সামনের পাটের উপরে এভাবে করে বসিয়ে নিচ্ছি। হুকপট্টির যে এক্সট্রা এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছিলাম সেটাকে এভাবে ভাঁজ করে রাখলাম। ভাঁজ করে রাখার পরে এবার পেছন পাটের শেপটাকে কিন্তু সামনের পাটের উপরে বসিয়ে নেব। দেখো ভালো করে এই পাটটাকে এটার উপরে ভালো করে বসিয়ে নিলাম। তারপর প্রথমে পেছন পাটের শেপটাকে বসিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং তোমরা যারা সেলাই এবং কাটিং শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লেলিস্টে গিয়ে সব ধরনের কাটিং সেলাইয়ের ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো এখানে সামনের গলা কিন্তু একটু বেশি ডিপ করব, তোমরা চাইলে এর থেকে 1 ইঞ্চি মতো কমিয়ে গলার নর্মাল মাপটা নিতে পারো। এখানে আমি দেখো 7.5 ইঞ্চিতে গলার ঝুলটা নিচ্ছি সামনের পাটের জন্য। এখানে কিন্তু সাধারণত নর্মাল যে মাপটা নেওয়া হয় সেক্ষেত্রে 6.5 ইঞ্চি নেওয়া হয়, আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার বন্ধুরা এখানে দেখো 4.5 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে নিচ্ছি। এবার এখান থেকে কিন্তু ডিজাইনটা তৈরি করব। দেখো এখান থেকে এভাবে স্ট্রেট মার্জিন টানার পর তারপর এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এই গলার ডিজাইনটাও কিন্তু পরার পরে খুবই ভালো লাগে সিম্পলের ওপরে। তোমরা চাইলে তোমাদের নিজেদের জন্য এরকম ডিজাইন তৈরি করে নিতে পারো। দেখো এটা কিন্তু সামনের পার্ট, তার জন্য এভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার বন্ধুরা এখানে যেহেতু সামনের পার্ট প্রিন্সেস কাট করব, টাক্স পয়েন্টের জন্য এখানে 4 ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে নিতে হবে এবং 4 ইঞ্চি এখান থেকে দেখো এখানে 32-34 সাইজের জন্য 10.5 ইঞ্চিতে এভাবে করে তোমরা টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেবে। এখানে 10.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপর এইভাবে মার্জিনটা নিচে কিন্তু স্ট্রেট দেখো টেনে দিতে হবে। এবার বন্ধুরা এখান থেকে দেখো 1.5 ইঞ্চিতে এই পাশে এই পয়েন্টটা করে নেব। এখানে 1.5 ইঞ্চি না 1.2 ইঞ্চিতে এখানে নিয়েছি, মানে 2.25 ইঞ্চিতে, এবং এই পাশে কিন্তু 2 ইঞ্চিতে নিয়েছি।
এই পাশে যেখানে খোলা পাটের দিকে 2 ইঞ্চি নিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চি উপরে পয়েন্ট করে নিলাম। এভাবে করে পয়েন্ট করার পরে তারপরে দুটো পয়েন্টই ভালো করে এভাবে করে মিলিয়ে দেব। বন্ধুরা তোমরা এই সিস্টেমে যদি প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করো দেখবে ব্লাউজটার ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে। আমার চ্যানেলে তোমরা প্রিন্সেস কাট, ব্রা কাট সব ধরনের কাটিংয়ের ভিডিওগুলো তোমরা দেখে ব্লাউজ কাটিং শিখতে পারো। দেখো এখানে কিন্তু দেখো 1/2 ইঞ্চি মতো এভাবে করে পয়েন্টটা করে নিলাম। এবার বন্ধুরা এখানে দেখো 3 ইঞ্চি মতো এক্সট্রা এই অংশটা কাটা পড়ে যাবে, তার জন্য এই সাইড থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখান থেকে যেহেতু 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, এই 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা আমি এই পাশ থেকে নিয়ে নেব। দেখো এবার দুটো পয়েন্ট ভালো করে মিলিয়ে মার্জিন টেনে নিলাম। এবার এই পেছন পার্টের সাথে এই পার্টটা এভাবে মিলিয়ে ধরে এবার এখানে দেখো সামান্য একটু ছোট বড় হয়েছে, তাহলে এখানে মার্জিনটা এভাবে করে কোনা করে টেনে নিতে হবে। দেখো পুরো সূত্র সহ এটা কিন্তু ড্রয়িংটা হয়ে গেল। তারপর এটাকে ভালো করে এইভাবে করে কেটে নিতে হবে। বন্ধুরা এই সিম্পল ব্লাউজ ডিজাইনটা এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই তোমাদের ব্লাউজে এই ধরনের কাটিংটা করে নিতে পারো। এখানে প্রথমে লাইনিং পার্টটা আমি কাটিং করে দেখাচ্ছি, কেননা যে কোনো ব্লাউজের লাইনিং পার্টটা যদি তোমরা আগে কাটিং করো সেক্ষেত্রে কিন্তু মেন ব্লাউজ পার্টটা কিন্তু কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে দেখো সামনের পেছনের দুটো পার্টই আমার কাটিং করা হয়ে গেছে। এবার বন্ধুরা হাতাটা কী করে কাটিং করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। হাতাটা আমি তোমাদেরকে মেন ব্লাউজ পার্টের উপরেই কাটিংটা করে দেখাচ্ছি। এখানে কিন্তু গ্লাস হাতা তৈরি করব, তার জন্য এখানে হাতার লম্বার মাপটা নিয়ে নেব 11 ইঞ্চিতে এবং সাইডের যে চওড়ার মাপটা লাগবে সেই মাপটা কি করে নিতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এভাবে করে পুটের এখান থেকে মোহরার নিচে পর্যন্ত দেখো 8.5 ইঞ্চি মাপ এসছে। তাহলে বন্ধুরা এখানে 9 ইঞ্চি মতো চওড়া নিয়ে আমি হাতাটাকে কাটিং করে নেব। প্রথমে দেখো কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর এটাকে মেপে দেখব। তারপর এটাকে মেপে দেখার পরে এটাকে আবার একটা ভাঁজ দিয়ে মোট আমি 4 ভাঁজ করে নেব। দেখো কাপড়টাকে এভাবে করে হাতাটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে নিলে কিন্তু দুটো পার্টি একসাথে করে দুটো হাতায় একসাথে করে পেয়ে যাব, এর জন্যই কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। এভাবে করে ভালো করে দুটো পার্ট একসাথে করে ধরে মিলিয়ে ধরে ভাঁজটা করে নিতে হবে। দেখো এখানে চওড়ার মাপটা 9 ইঞ্চিতে নিয়ে নিয়েছি এবং এখানে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এখানে দেখো লম্বার মাপটা নিয়ে নেব আমি 12 ইঞ্চিতে, যেহেতু একদম হাতের কনুই পর্যন্ত গ্লাস হাতাটা তৈরি করব, তার জন্য এখানে লম্বার মাপটা 12 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। দেখো দুই দিকে 12 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার এই দুটো পয়েন্ট মিলিয়ে মার্জিনটা টেনে দিতে হবে। এবার বন্ধুরা দেখো এই দিকটায় ওপেন সাইডের দিকে কিন্তু এখানে দেখো এই খোলা সাইডের দিকে কিন্তু 3 ইঞ্চি ডাউন দিয়ে পয়েন্টটা নিতে হবে। 3 ইঞ্চি মতো ডাউন দিয়ে দিলাম। যে কোনো হাতা কাটিংয়ের ক্ষেত্রে এভাবে করে তোমরা যদি 3 ইঞ্চি মতো ডাউন দিয়ে হাতাটাকে কাটিং করো তাহলে তোমরা যে কোনো সাইজের জন্য হাতার ফিটিংসের মাপটা পেয়ে যাবে। দেখো এইভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম। এবার এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এর আগে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে কি করে লাইনিং পার্ট ধরে কি করে মেন ব্লাউজটা কাটিং করতে হয় সেটা দেখানোর জন্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো এখানে কিন্তু আগে আমি লাইনিং পার্টটা কেটে নিয়েছিলাম, এবার লাইনিং পার্টটা ধরে কি করে মেন ব্লাউজ পার্টটা আমি কাটিং করব সেটা তোমাদেরকে দেখাবো। আমার এই নিয়মে তোমরা যদি কাটিং করো তাহলে কিন্তু ব্লাউজটা সেলাইয়ের পরে কখনোই ব্লাউজটা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
দেখো এখানে কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার ব্লাউজের পেছন পাটটাকে এটার উপরে ধরে এইভাবে করে ধরে এবার ব্লাউজের পেছন পাটটাকে আগে কাটিং করে নেব। ওইখানে একটু কম হয়েছে, তাহলে এটাকে আরেকটু সরিয়ে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। দেখো এইভাবে করে মেন ব্লাউজ পার্টটার উপরে লাইনিং পার্টটাকে ধরে এভাবে ভাঁজ করে নিলাম। এবার বন্ধুরা দেখো এই ব্লাউজটা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি দেখো মেন লাইনিং পার্টের থেকে ব্লাউজ পার্টটা কিন্তু সব দিকেই একটুখানি করে 2 সুত পরিমাণ করে বেশি বেশি করে রেখেছি। কেননা এটা আমি যখন সেলাই করব লাইনিং পার্টের সঙ্গে, তখন কিন্তু মেন ব্লাউজটা কখনোই ফেঁসে যাবে না। তোমরা যদি আমার এই নিয়মে যদি কাটিং করে ব্লাউজটা সেলাই করো, তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে। দেখো এখানে আবার 2 ভাঁজ করে নিলাম। যে কোনো পার্টি যখন কাটিং করবে তখন কিন্তু 2 ভাঁজই করে নেবে, তাহলে তোমরা 2 সাইডের দুটো পার্টি কিন্তু একসাথে করে পেয়ে যাবে। দেখো এখানে এই সামনের পার্টটাকে এভাবে করে ধরে এবার এটাকে কাটিং করে নেব। তারপর এই পার্টটা কাটিং করা হয়ে গেলে এরপরে যে পার্টটা বাকি আছে সেই পার্টটাকেও ভালো করে কাটিংটা করে নিতে হবে। বন্ধুরা তোমরা এরপরে কোন ধরনের কাটিংয়ের ভিডিও চাও তোমরা, সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং এই ব্লাউজটা যদি সেলাইয়ের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই ব্লাউজটা কী করে সেলাই করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। এবং তাছাড়া আমার চ্যানেলে তোমরা সব ধরনের কাটিং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়ে তোমরা শিখতে পারো। বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার ব্লাউজটা কিন্তু ডিজাইনার প্রিন্সেস কাট ব্লাউজ। দেখো লাইনিং পার্ট মেন ব্লাউজ পার্ট কী করে ধাপে ধাপে কাটিং করলাম সেটা তোমাদেরকে দেখালাম। আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং তোমাদের তাছাড়া যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেটা উত্তরে বুঝিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।